সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। সাম্প্রতিক সময়ে একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করা যায়, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা। আমি, আপনি, আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এখনকার দিনে দাঁড়িয়ে। কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, সবই সোশ্যাল মিডিয়ায় আমরা আপডেট করতে থাকি। কিন্তু জানেন কি, এইভাবে আপনি যে সমস্ত ইনফরমেশন সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, তাতে করে ঠিক কথা আপনার রিচ বাড়ছে, পপুলারিটি বাড়ছে, অনেকেই কমেন্ট করছেন, কিন্তু এতে করে আপনি অজান্তেই আপনার বিপদ ডেকে আনছেন। কারণ এইভাবে সোশ্যাল মিডিয়ায় সব ইনফরমেশন দেওয়ার জন্য আপনিও ট্র্যাপ হতে পারেন, পড়তে পারেন ষড়যন্ত্রে। ঠিক যেরকম 2019 সালে 98 জন ভারতীয় সেনাবাহিনীর ষড়যন্ত্রের মুখে পড়েছিলেন। ভাবতে পারছেন, খুব আনন্দ করে সেলফি তুলে যে পোস্ট করছেন, সেটাই আবার আপনার জীবনে কাল হয়ে যাচ্ছে না তো? আজকের এই এপিসোডে সেই রকমই এক ষড়যন্ত্রের কথা বলবো, যেখানে পাক স্পাই সেজল কাপুর তিনি ভারতীয় সেনাকে ফাঁসিয়েছিলেন। আর এই সোশ্যাল মিডিয়াকে ভায়া করেই তিনি তার যাবতীয় কর্মকাণ্ড ছকেছিলেন। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছি আমি, অহনা। সোশ্যাল মিডিয়ায় আলাপ, সেই আলাপ থেকে একটু কথোপকথন, আর তারপরে বন্ধুত্ব। সেই বন্ধুত্ব অচিরেই ঘনিষ্ঠতার দিকে এগিয়ে যেতে থাকে। আর তারপর শুরু হয় হানি ট্র্যাপিং। সাম্প্রতিক সময়ে এই হানি ট্র্যাপিং, পাক স্পাই, এই শব্দগুলো নিশ্চয়ই আপনারা ভীষণভাবে শুনতে পাচ্ছেন জ্যোতি মালহোত্রার কেসটা সামনে আসার পর। তবে জ্যোতি মালহোত্রা একাই এই ধরনের কেস ঘটিয়েছে তা নয়। এই হানি ট্র্যাপিং একটা ভয়ঙ্কর জিনিস। এই হানি ট্র্যাপিং করে হাতিয়ে নেওয়া হয় গোপন সমস্ত তথ্য। আপনার মনে হতেই পারে যে আপনি সোশ্যাল মিডিয়ায় যে তথ্য দিচ্ছেন, আপনি তো সেনাবাহিনীর কেউ নন, আপনি ইনফ্লুয়েন্সার কেউ নন, কিন্তু হ্যাঁ, আপনিও হতে পারেন একজন গুরুত্বপূর্ণ বোড়ে। পাকিস্তানের আইএসআই এর এই পদ্ধতি হচ্ছে হানি ট্র্যাপিং, যেটা দীর্ঘদিন ধরে পাকিস্তানের এই আইএসআই গুপ্তচর সংস্থা করে আসছে। আর এই ফাঁদে পা দিয়েছিলেন 2019 সালে দাঁড়িয়ে ভারতের 98 জন সেনা। ভাবতে পারছেন? এই হানি ট্র্যাপে পা দিয়ে কখনো ব্রহ্মস মিসাইলের ইঞ্জিনিয়ার গোপন তথ্য না জানতেই শত্রু দেশের হাতে তুলে দিলেন। আর যিনি বন্ধু, এই বন্ধুত্বের ফাঁদ পাতলেন, তিনি কিন্তু আবার পাকিস্তানি চর সেজল কাপুর। এবার আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে জ্যোতি মালহোত্রা সম্পর্কে তো আপনারা সাম্প্রতিক সময় শুনছেন, কিন্তু এই সেজল কাপুরকে, জ্যোতি মালহোত্রার মতো সেজল কাপুরও কিন্তু একজন গুপ্তচর। পাকিস্তানের চর সেজল কাপুর নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল। নিজেকে ব্রিটেনের বাসিন্দা বলে সে পরিচয় দিত। 2015 থেকে 2018 সাল পর্যন্ত সেনা, নৌসেনার জওয়ান, এমনকি সরকারি আধিকারিক সব মিলিয়ে 98 জন তার হানি ট্র্যাপে পা দিয়েছেন। এবার আপনাদেরকে বলি যে কিভাবে তথ্য হাতাতে নেই সেজল কাপুর। আগে সে সেনাবাহিনীর একটা ডেটাবেস তৈরি করে ফেলে। এরপর সেই ডেটাবেস থেকে জওয়ান এবং যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে বেছে বেছে 1, 2, 3 এরকমভাবে ভাগ করে নেওয়া হয়। আর তারপর শুরু হয় হানি ট্র্যাপিং। এরপর ফাঁদে পড়ার পর ওই ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঠানো হতো ভিডিও এবং একাধিক লিঙ্ক। আর সেই লিঙ্কের মাধ্যমে ম্যালওয়্যার পাঠাতো সেজল কাপুর। সেই লিঙ্কে ক্লিক করার পর আসতো একটি কোড। সেই কোড পাঠাতে বলতো সেজল কাপুর, আর তা পাঠালেই কম্পিউটারটা হ্যাক হয়ে যেত। কম্পিউটারের যাবতীয় ফাইলের অ্যাক্সেস পৌঁছে যেত সেজল কাপুরের কাছে। সেজল কাপুরের হানি ট্র্যাপে পড়েছিলেন এক ব্রহ্মস মিসাইলের ইঞ্জিনিয়ার। ওই ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করার পর, সেই ইঞ্জিনিয়ার যখন গ্রেফতার হন, তারপর উত্তরপ্রদেশ অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এবং সেনার ইন্টেলিজেন্স ওই পাকিস্তানের চরের ফেসবুক প্রোফাইলের সন্ধান পায়। তারপর তদন্ত করতেই বিষয়টা সামনে আসে। সেজলের রূপ, যৌবন, লাস্যের জাদুতে আকৃষ্ট হতেন অনেকেই। সেটাই ছিল পাকিস্তানের হানি ট্র্যাপ। এরপর গুপ্তচর সংস্থা আইএসআই এইভাবে অনেক মহিলা এবং পুরুষকে কিন্তু পাক গুপ্তচর হিসেবে
ব্যবহার করে এসেছে। পাকিস্তান এদেরকেই বেছে নেয় যারা ভীষণভাবে লাস্যময় কথা বলতে পারে, মানে আপনার সঙ্গে বন্ধুত্ব করবে এমনভাবে যে আপনার মনে হবে যে আপনাকে ছাড়া সে আর কিছু বোঝে না, সে আর কিছু জানে না, কিন্তু অচিরেই এই বন্ধুত্ব আপনার জীবনে ফাঁদ ডেকে আনছে। ভারতীয় নাম পরিচয় ব্যবহার করে খুব সহজে এই পাক স্পাই আধিকারিকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারত। আর একবার যদি সেই মোহের ফাঁদে কেউ আটকে যেতেন, কোনো আধিকারিক আটকে যেতেন, তখন তার সঙ্গে প্রেমের জাল বুনে তার থেকে বের করে আনা হতো দেশের সমস্ত গোপনীয় তথ্য। 2019 সালে এই সেজল কাপুর নাম ব্যবহার করে হানি ট্র্যাপ বিস্তার করা হয়েছিল। পাকিস্তানি গুপ্তচর সংস্থার হয়ে ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তাদেরকে টার্গেট করা হয়েছিল। জানা যায় সেজল কাপুর নাম ব্যবহার করে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে 2015 থেকে 2018-র মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অর্থাৎ বুঝতে পারছেন কোনো একটা জায়গা না, একাধিক জায়গায় ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশের কর্মী সহ বিভিন্ন বিভাগের 98 জনেরও বেশি কর্মকর্তার কম্পিউটার সিস্টেমকে হ্যাক করা হয়েছিল। পাকিস্তানের এই গুপ্তচর ফেসবুকে নানান রকম নাম ব্যবহার করত, কখনো সেজল কাপুর, কখনো নেহা শর্মা, পূজা রঞ্জন, অনামিকা শর্মা, আদিতি আগরওয়াল ইত্যাদি। অর্থাৎ সব নাম নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে ভারতীয়। এই ভারতীয় নামের ভুয়ো আইডি তৈরি করে ভারতীয় কর্মকর্তাদেরকে প্রলোভন দেখানো হতো। সেজল কাপুর নামে করা ফেসবুক প্রোফাইলে দেখা যায় যে তিনি ইউকেতে হেজ অ্যাভিয়েশনে কাজ করতেন। একটি থার্ড পার্টির সার্ভার থেকে সব কাজটা হতো। একটি ম্যালওয়্যারের সাহায্যে তার ছবি ও ভিডিও দেখিয়ে সে মানুষকে টার্গেট করত। আর সেজল কাপুর নামক ফাঁদের কথা সামনে আসে 2018 সালে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের তথ্য যখন ফাঁস হয় সেই ঘটনায়। এবার আপনাদেরকে বলি যে কিভাবে সেজল কাপুরের তথ্য সেটা সামনে এসেছে। উত্তরপ্রদেশের এটিএস এবং সামরিক গোয়েন্দা বিভাগ সেজল কাপুর নামে অ্যাকাউন্টের কীর্তি ফাঁস করে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র প্রকল্পের ইঞ্জিনিয়ার নিশান্ত আগরওয়াল গ্রেপ্তার হওয়ার পর বিষয়টা সামনে আসে। নিশান্তকে সেজল হানি ট্র্যাপে ফাঁসিয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশ এবং মহিলা গুপ্তচরের প্রায় যেটা দেখা যাচ্ছে যে 60টিরও বেশি চ্যাটের সন্ধান পাওয়া যায়। সেজল যে স্পাই অ্যাপ্লিকেশন ব্যবহার করত সেটা স্টিলথ মোডে কাজ করত। এতে সেলফ অ্যাওয়ার্ড ডিটেকশন টেকনোলজি ছিল, যার ফলে কম্পিউটারে ইনস্টল করা অ্যান্টি ম্যালওয়্যার প্রোগ্রাম তার পরিচয় শনাক্ত করতে পারত না। নাগপুরে ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের ক্ষেপণাস্ত্র প্রকল্পের সঙ্গে যুক্ত একজন ইঞ্জিনিয়ারকে 2018 সালে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ইঞ্জিনিয়ার পাকিস্তানের আইএসআইকে এই প্রকল্প সম্পর্কে তথ্য দিয়েছিল বলে অভিযোগ ওঠে। এবার আপনাদেরকে বলি যে ইঞ্জিনিয়ার সেজল কাপুরের ফাঁদে যে পা দিয়েছিলেন তার কথাও। সেই ইঞ্জিনিয়ারের নাম নিশান্ত আগরওয়াল। তাকে উত্তরপ্রদেশ পুলিশ এবং এটিএস গ্রেফতার করে। তিনি ব্রহ্মোস অ্যারোস্পেস ইউনিটের একজন সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি ব্রহ্মোসের প্রোডাকশন ডিপার্টমেন্টের হাইড্রোলিক্স, নিউমেট্রিক্স এবং ওয়ারহেড ইন্টিগ্রেশন উইং এর প্রধান ছিলেন। তিনি নাগপুর এবং পিলানিতে ব্রহ্মোসের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম নিয়ে কাজ করছিলেন, সেই সাইটে তিনি কাজ করছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে এটিএস এর তরফ থেকে যে বিষয়টা জানা যাচ্ছে যে এই নিশান্ত 2017-18 সালে তিনি ভারত সরকারের থেকে যুব বিজ্ঞানী পুরস্কারও পেয়েছিলেন, তাই জন্য খুব সহজেই তাকে টার্গেট করা হয়েছিল। উত্তরপ্রদেশ এটিএস এর তদন্তকারী কর্মকর্তারা জানতে পারেন এইভাবে ছোপ বুঝে কোপ মারা হয়েছিল সেজল কাপুরের অ্যাকাউন্ট ব্যবহার করে। নানা নামে আকর্ষণের জাল বিছানো হয়েছিল। এটিএস এর মতে সেজল অন্য একজন ভারতীয় বিমান বাহিনীর কর্মীর কাছে বলেছিলেন যে তিনি ম্যানচেস্টারের একজন ছাত্রী। পুলিশ জানিয়েছে নিশান্ত আগরওয়ালের ফেসবুকে আরও দুজন বন্ধু ছিলেন, নেহা শর্মা এবং পূজা রঞ্জন। এদের অ্যাকাউন্টও পাকিস্তান থেকেই সক্রিয় ছিল। এটিএস আদালতকে জানায় যে সেজলের নির্দেশে নিশান্ত আগরওয়াল 3টি লিঙ্কে ক্লিক করেছিলেন এবং তার ব্যক্তিগত ল্যাপটপে 3টি অ্যাপ, সেই অ্যাপগুলোকে তিনি ইনস্টল করেছিলেন। কুইসপার, চ্যাট টু হায়ার এবং এক্সট্র্যাক্ট, এই 3টে অ্যাপ ছিল। আর তাতেই সমস্ত তথ্য হ্যাক হয়ে যায়। যেটা জানা যাচ্ছে যে এইভাবে গুপ্তচর বৃত্তি করে
সমস্ত অফিসিয়াল তথ্য হাতিয়ে নেয় সেজল কাপুর। আইএসআইয়ের হয়ে চরবৃত্তি করার দায় তাকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে কারাবাসের সাজা দেওয়া হয়। অতিরিক্ত দায়রা আদালতের বিচারক এমভি দেশপান্ডে তিনি জানান যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের পাশাপাশি তথ্য প্রযুক্তি আইন এবং ফৌজদারি কার্যবিধির অধীনেও দোষী সাব্যস্ত করা হয় ওই ইঞ্জিনিয়ারকে। ফলে যাবজ্জীবন কারাবাসের পাশাপাশি 14 বছরের জন্য সশ্রম কারাবাস এবং তার সঙ্গে আর্থিক জরিমানাও করা হয় নিশান্ত আগরওয়ালকে। 2018 সালে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সম্পর্কিত বিভিন্ন গোপন উপাদান আইএসআইয়ের হাতে তুলে দেওয়ার বিষয়টাতে সন্দেহ হয় আর তাতেই গ্রেপ্তার করা হয় এই নিশান্তকে। সেই সময় তিনি নাগপুরে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের কেন্দ্রের প্রযুক্তিগত গবেষণা বিভাগে নিযুক্ত ছিলেন। সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির দলে কাজ করছিলেন তিনি। সামরিক গোয়েন্দা এবং উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড তারা যৌথভাবে নিশান্তকে গ্রেপ্তার করে। জানা গিয়েছিল নেহা শর্মা এবং পূজা রঞ্জন নামে দুটি ফেসবুক প্রোফাইলের সঙ্গে নিশান্তের যোগাযোগ ছিল, আর এই দুটি প্রোফাইলই ছিল ফেক। পিছনে ছিল পাকিস্তানি গোয়েন্দারা। ইসলামাবাদ থেকে আইএসআইয়ের এজেন্টরা ওই দুটো প্রোফাইল অপারেট করছিল। নিশান্ত আগরওয়ালের গ্রেফতারিতে আলোড়ন পড়ে গিয়েছিল। প্রথমত ব্রহ্মোস এরোস্পেসে সেই প্রথম কোনো গুপ্তচর ধরা পড়েছিল, আর দ্বিতীয়ত নিশান্ত আগরওয়াল এই কাজ যে করতে পারেন তা তার সহকর্মীরা ভাবতেই পারেননি। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেরা তরুণ বিজ্ঞানীর পুরস্কার রয়েছে এই নিশান্তের কাছে। তার আগে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন তিনি, কুরুক্ষেত্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়াশোনা করেছেন। অত্যন্ত প্রতিভাধর একজন ইঞ্জিনিয়ার ছিলেন। ব্রহ্মোস সংস্থায় 4 বছর কাজ করেছিলেন। পুলিশ জানায় যে অনলাইনে কার সঙ্গে যোগাযোগ করেছেন সেই বিষয়ে উদাসীন ছিলেন নিশান্ত। এর ফলে সে আইএসআইয়ের হয়ে সহজেই লক্ষ্যে পরিণত হয়। এবার আপনাদেরকে বলি যে এই যে হানি ট্র্যাপ করা হয় সেইটা কিভাবে করা হচ্ছে। এই হানি ট্র্যাপিং হলো একটা কৌশল যেখানে কাউকে প্রলোভন দেখিয়ে বা অন্য কোনো রকম আকর্ষণ করে বা সম্পর্কের মধ্যে ফাঁসিয়ে নিয়ে দেশের গোপন তথ্য বা সুযোগ লাভ করা হয়। এটি সাধারণত গুপ্তচর বৃত্তি ব্ল্যাকমেল করার জন্য ব্যবহার করা হয়। হানি ট্র্যাপিং এর কৌশলগুলো সম্পর্কে এবার আপনাদেরকে বলি। প্রলোভন, প্রথমে উক্ত ব্যক্তির সঙ্গে আকর্ষণীয় সম্পর্ক তৈরি করে একজন। এরপর ওই ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়, বিশ্বাসযোগ্যতা অর্জন করা হয় এবং তারপর ধীরে 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 ঘনিষ্ঠতায় পরিণত হয়। এই কাজটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়, কারণ একদিনে এই কাজটা হয় না। মানে আজকে আমি হানি ট্র্যাপ করবো ভাবলাম কালকে করে ফেললাম তা নয়। এরপর বিশ্বাস স্থাপনটা করা হয়। ওই ব্যক্তির মনে বিশ্বাসটা তৈরি করতে হয় যাতে তিনি নিজের সমস্ত ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করে দেন। এরপর গাঢ় সম্পর্ক বা অন্য কোনো ধরনের প্রলোভন ব্যবহার করে ভুক্তভোগীকে আরো দুর্বল করে দেওয়া হয়। তার কোনো ব্যক্তিগত সময়ের ভিডিও বা কিছু বা ছবি এইগুলোকে নিজেদের কাছে এই গুপ্তচররা নিয়ে নেয়। এর ফলে সেই সময় দাঁড়িয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়, তার পক্ষে আর কিছু করার থাকে না। আর দ্বিতীয় স্তরে এই ব্ল্যাকমেল রয়েছে, গোপনীয় ছবি বা ভিডিও বা তথ্য ব্যবহার করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেল করা হয় যাতে তার কাছ থেকে তথ্য আদায় করাটা খুব সহজ হয়। মানে এই রকম ভাবে বলা হয় যে আপনি এটা করবেন, নচেত আপনার এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। হানি ট্র্যাপিং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। গুপ্তচর বৃত্তি, যেখানে সরকারি বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। ব্ল্যাকমেল, ব্যক্তিগত বা গোপনীয় তথ্য ব্যবহার করা হয় ব্ল্যাকমেলিং করার জন্য। ডেটিং সাইট, ডেটিং অ্যাপ বা এগুলো ব্যবহার করে ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক তৈরি করে পরে ব্ল্যাকমেল করা হয়। সাইবার নিরাপত্তা, হ্যাকাররা ভুক্তভোগীকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রলুব্ধ করতে হানি ট্র্যাপ করতে পারে। তো এই যে হানি ট্র্যাপ করা হচ্ছে সেখান থেকে আপনি বাঁচতেও পারবেন। কি কি উপায় রয়েছে সেটাও আপনাদেরকে বলি। সন্দেহজনক ব্যক্তির সঙ্গে যোগাযোগটা এড়িয়ে চলুন। কোনো অচেনা বা সন্দেহজনক ব্যক্তির সঙ্গে খুব দ্রুত সম্পর্ক তৈরি করবেন না। ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন। ব্যক্তিগত বা গোপনীয় তথ্য অনলাইনে শেয়ার করবেন না। সন্দেহজনক কার্যকলাপ দেখলে অবশ্যই রিপোর্ট করবেন। কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে আইন প্রয়োগকারী সংস্থা বা প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে অবশ্যই জানানো উচিত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বললাম যে কিভাবে এই ধরনের সেজল কাপুর বা এই ধরনের ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে, ভারতীয় অ্যাকাউন্ট তৈরি করে ষড়যন্ত্রের যে ফাঁদ সেই ফাঁদ তৈরি করা হয়।
সেই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য আর এই ধরনের ষড়যন্ত্রের কন্টেন্ট দেখার জন্য আজ তাক বাংলাকে সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা আছে ওর নিয়ে দাঙ্গা ঠাঙ্গা নিয়ে। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।